হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমি মনে করি ট্রেডিং লাইফে অনেক দিন ধরে আছেন। যারা বেসিকটা ন্যূনতম যে বেসিকগুলো আমরা ইউটিউব ভিডিওতে পেয়ে থাকি, সে বেসিকগুলো হয়তো অনেকেরই জানা। কিন্তু তারপরেও কেন আপনাদের প্রফিট হচ্ছে না? কেন আপনারা বারবার লসের ভিতরে আছেন? সেগুলো পুরো আলোচনা করব আমার এই ভিডিওতে। আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ট্রেডিং জিনিসটা, বাইনারি ট্রেডিং জিনিসটা ফরেক্স একটু সহজ হলেও বাইনারি ট্রেডিংটা কিন্তু একটু কঠিন। আপনি যদি বেসিক লেভেল জানা থাকে, আপনার যদি বেসিক লেভেল জানা থাকে বাইনারি ট্রেডিংয়ে, আপনি বাইনারি ট্রেডিং সম্পর্কে শুধুমাত্র মাথায় রাখবেন, শুধুমাত্র 1% আপনি বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন। যদি আপনার বেসিক লেভেল A to Z জানা থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার বাইনারি ট্রেডিংয়ে 1%, 100-র মধ্যে 1% আপনার জানা আছে। ওইটা দিয়ে ট্রেডিং হয় না। ওরকম বেসিক লেভেলে যারা জানেন, ওই বেসিক দিয়ে কখনোই বাইনারি ট্রেডিং পসিবল না। কারণ বাইনারি ট্রেডিংয়ে বেসিকের থেকে অ্যাডভান্স লেভেলের যে ইনফরমেশনগুলো আছে, সেগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। মানে কোটেক্সের যে প্ল্যাটফর্ম, তারা জানে যে ইউটিউবাররা এসিনার লেভেল, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, তারপর হচ্ছে ট্রেন্ড, শুধুমাত্র এগুলো সম্পর্কে আলোচনা করে। তারা কিন্তু যে ক্যান্ডেলের যে ফান্ডামেন্টাল, তারপরে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইগুলো সম্পর্কে কিন্তু খুব সহজেই যে কোনো ইউটিউবাররা আলোচনা করে না। আর মেইন থিম হচ্ছে বাইনারি ট্রেডিং যারা ইউটিউবে শেখায়, তারা বেশিরভাগই হাজারে হাজারে 900 জন যদি ট্রেড শেখায়, 1000 জন, তার মধ্যে 900 জনই কিন্তু সেই বেসিক নিয়ে আলোচনা করে। ট্রেডিংয়ের ভিতরকার ইনফরমেশন তারা দেয় না। ট্রেডিংয়ের ভিতরকার যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু তারা দেয় না, গোপন রাখে। আর খেয়াল করে দেখবেন, তারা কিন্তু প্রিভিয়াস যে প্যাটার্নগুলো হয়ে গেছে, সেই প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করে এবং বিভিন্ন লজিক খাড়া করে, যেখানে আপনারা দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তো পরে যখন আপনারা ট্রাই করেন, ওই প্যাটার্নটা আপনাদের মাঝে আর কাজ করে না। প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, সেগুলো তৈরি হওয়ার সময় ক্যান্ডেলের যে মুভমেন্ট, ফান্ডামেন্টাল, ফিজিওলজি যেগুলো ছিল, সেগুলো তো আপনি চোখের সামনে দেখেননি। যে ক্যান্ডেল প্রথম 10 সেকেন্ড কেমন ছিল, তারপরের 10 সেকেন্ড কেমন ছিল, তারপরের 10 সেকেন্ড কেমন ছিল, 30 সেকেন্ডে ক্যান্ডেল কোথায় গিয়েছিল, বাইরের প্রেশার বেশি নাকি সেলারের প্রেশার বেশি, সেইগুলো তো আপনি দেখেননি। আপনি শুধু দেখছেন প্যাটার্ন, যে প্যাটার্ন দেখাচ্ছে সে প্যাটার্নগুলো কাজ করছে। এর জন্যই মূলত, এইটার জন্যই কিন্তু মানুষ ট্রেডিংয়ে লস করে। কারো দেখানো প্যাটার্ন ফলো করে ট্রেড করতে যায়, ডেমোতে প্র্যাকটিস করে, 2-1টা ট্রেড উইন হয়। ধরেন কোনো সময় কপাল ভালো, 10টায় 8টাও উইন হয়ে গেছে, তখনই আপনার লাইভ ব্যালেন্স নিয়ে ট্রেড করতে চলে আসেন, আর আপনারা দিন শেষে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে নিয়ে বাড়ি যান। তো ভিউয়ার্স, ইউটিউবে সর্বপ্রথম আমি, যে কিনা লাইভে যে প্যাটার্নগুলো হচ্ছে, লাইভ যে ক্যান্ডেলগুলো চলছে, তার উপর বেস করে প্যাটার্ন দেখিয়ে ট্রেড করাই, ইউটিউবে মনে হয় আমি সর্বপ্রথম যে কিনা লাইভ প্যাটার্ন ফলো করে ট্রেড করাই। যার কারণে আপনারা বুঝতে পারেন ক্যান্ডেলের ফান্ডামেন্টাল কীরকম, মানে বাইরের প্রেশার কখন বেশি কখন কম, কেমন ছিল ক্যান্ডেল, কী জন্য নিলাম, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু লাইভে ট্রেড নিলে একদম A to Z আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, বেশি বকবক না করে, আজকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শেখাইতে আসিনি। আজকে আমি শেখাইতে আসছি কীভাবে 110% শিওর কনফার্ম হয়ে ধৈর্য সহকারে আপনারা ট্রেড নেবেন এবং দিন শেষে প্রফিট করে বাসায় ফিরবেন। তো প্রথমেই
একটি মার্কেট খুঁজবেন, সেইখানে হায়ার হাই এবং হায়ার লো আমি যেটা প্রথমে অ্যাড করলাম এটা হচ্ছে এই মার্কেটের হায়ার লো, মানে সব থেকে নিচে, ফার্স্ট পেজের সব থেকে নিচে। দ্বিতীয় যেটা নিচ্ছি আমি সেটা হচ্ছে আমি দিব হায়ার হাইতে। এই মার্কেটের হায়ার হাই কোথায়, যে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে। এইখানে আমি হায়ার হাই যে জোনটা আছে সেই লেভেলটা হরিজন্টাল লাইন দিয়ে আমি মার্ক করে নিলাম, আর হায়ার লো যেটা আছে সেটাও মার্ক করে নিলাম। আমার দুইটা মার্ক হলো। এরপরে আমি দেখব এই হায়ার হাই এবং হায়ার লো এর মাঝে কোথায় কোন সাপোর্ট কাজ করছে, কোন রেজিস্ট্যান্স কাজ করছে। মার্কেট আপ ট্রেন্ডে যাক কিংবা ডাউন ট্রেন্ডে, মার্কেট কিন্তু একটা জিগজ্যাগ, মানে জিগজ্যাগ বলতে এই যে যেমন মার্কেটটা দেখতে পাচ্ছেন এই রকমভাবেই কিন্তু মার্কেট চলে, একবার উপরে যায় একবার নিচে যায়, একবার উপরে যায় একবার নিচে যায়। মার্কেট কিন্তু কোনো সময় আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক কখনো একেবারে রেড 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 এরকম হয়েও যায় না, আবার কখনো একবারে গ্রিন 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 এমনটা হয়েও যায় না। মার্কেট কিন্তু উপরে যায়, রেজিস্ট্যান্সকে টাচ করে আবার সাপোর্ট লেভেলে আসে, সাপোর্ট লেভেলকে টাচ করে আবার উপরে যায়, উপরে যেয়ে আবার রেজিস্ট্যান্স লেভেল টাচ করে কিংবা ব্রেক করে, এইভাবেই কিন্তু মার্কেট নিজের মতো করে সাজায়। তো আমি আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, যেটা ইতিমধ্যে একটি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আমি হায়ার হাইয়ের একটু নিচেই ওইটা বসাবো। ওয়েট, মনে হচ্ছে এখানে একটি ট্রেডের অপরচুনিটি আমি পেতে যাচ্ছি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি একটা শিওর শট 110% উইন হবে। এর কারণটা বলছি, আগে ট্রেড বসিয়ে নিই। আমি এখানে 2 থেকে 3টা ট্রেড নিয়ে নিলাম, মেবি কয়টা পড়ছে এখন দেখতে পারতেছি না। এই যে মার্কেটটা যে হায়ার হাই, মার্কেট কিন্তু এই হায়ার হাই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু টাচ করে না এখনো। যে ক্যান্ডেলটা দেখছেন আপনি, যে গ্রিন ক্যান্ডেলটা এই যে দেখছেন, এটা কিন্তু ওই হলুদ যে দাগটা আছে এই দাগকে কিন্তু টাচ না করে ক্যান্ডেল ফিনিশ হয়ে গেছে। তারপরেও দেখছি কি এইটাতে বাইরের প্রেশার অনেক বেশি ছিল। তার আগের ক্যান্ডেলটা দেখছি কি একটা সেলার ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল। সেলার ক্যান্ডেলের পরে এতগুলো বায়ার আসা, একসাথে আসা তাদের উচিত হয়নি। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, উপরে যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে তাই সহজেই বুঝতে পারলাম এখানে আরও একটা ট্রেড নেওয়া যায়। ট্রেডটা নিয়ে নিই তারপরে বলছি। আর একটু উপরে যা, উপরে যা। কনফার্মেশন পেয়ে গেছি, এটা একদম শিওর, কোনো ভুল নাই। রেজিস্ট্যান্স লেভেলকে সমস্যা নাই, একটু নিচেই পড়ে গেছে, সেফটি মার্জিন ইউজ করতে পারি নাই, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে এটাও 100% রেড হবে, 110% রেড হবে। কারণ কি, ফার্স্ট অফ অল হায়ার হাই যে গ্রিন প্রচুর বায়ার ছিল, যে ক্যান্ডেলটা বিগ একটা বায়ার ক্যান্ডেল দিছে, সেইটা রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে যাইতো তাহলে আমি আপে ট্রেন্ড নিতাম। যেহেতু এই হায়ার হাইকে সে টাচ করতে পারে নাই, আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রেডটাও আমি উইন হয়ে গেছি। তো যেহেতু এই হায়ার হাই লেভেলটাকে টাচ করতে পারে নাই, সেহেতু আমি বুঝতে পারছি এরপরে সেলার আসবে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন ওই রেড ক্যান্ডেলটা, আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে হায়ার হাই, এইটাই কিন্তু গ্রিন ক্যান্ডেলটা টাচ করতে পারে নাই, এবং যার কারণে আমি রেড ক্যান্ডেল নিচ্ছিলাম, মানে ডাউনের ট্রেড নিচ্ছিলাম। ডাউনের ট্রেডটা ওই যে হায়ার হাই যে লেভেলটা এইটাই টাচ করছে, কিন্তু এটা ব্রেক করে নাই। ফার্স্ট ট্রেডটা তো উইন হয়েছেই, তারপরে যেহেতু
রেজিস্ট্যান্স লেভেল টাচ করে ব্রেক করতে পারে নাই, একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, মানে মার্কেট ওইখান থেকে রিজেকশন নিয়ে নিছে, সেহেতু আমি আরও একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়েছিলাম, যেটাও 110% আপনাদের চোখের সামনে উইন হয়ে গিয়েছে। তো এইবার আমরা দেখব যে দ্বিতীয় ট্রেডটা নেওয়ার কারণ কি। দ্বিতীয় ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে উপরে যে হায়ার হাই লেভেলটা সে টাচ করে যেহেতু রিজেকশন নিয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেহেতু ওই রেড ক্যান্ডেলটা আবার নিচের যে রেজিস্ট্যান্স লেভেল, উপরের হায়ার হাই থাকলে নিচেরটা সাপোর্ট হিসেবে কাজ করে। এখন বর্তমান ওইটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। যেহেতু ওই সাপোর্টটা ব্রেক করছে রেড ক্যান্ডেলে, সেহেতু আমি বুঝতে পারলাম গ্রিন থেকে রেড হয়ে এত বড় শ্যাডো ক্রিয়েট করছে, যার কারণ হচ্ছে এখানে সেলারের প্রচুর চাপ। আর রেজিস্ট্যান্স লেভেল থাকার কারণে উপরে হায়ার হাইতে টাচ করে নিচে যেহেতু রেড ক্যান্ডেল চলে এসেছে এবং সেটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, সেহেতু আরও একটা ডাউনে ট্রেড নেওয়ার অপরচুনিটি আমি পেয়েছিলাম। সেই কারণেই আমি পরপর 2টা ডাউনে শর্ট নিয়েছি, আর আলহামদুলিল্লাহ পরপর 2টাই শিওর শর্ট পেয়েছি। তো ভিউয়ার্স, আমি প্রতিনিয়ত টুকটুক করে এরকম 15%, 10%, এখন আজকে যেমন দেখলেন আমার 50% প্রফিট হয়ে গেছে। রেগুলার আমি একটু একটু করে প্রফিট করি আমার সাইকোলজি দিয়ে, আমার লার্নিং দিয়ে, সব কিছু দিয়ে। আর ট্রেড নিলেই হবে না যে ট্রেন্ড দেখে আপ ট্রেন্ডে যাচ্ছে আপের দিকে ট্রেড নিলাম, ডাউন ট্রেন্ডে যাচ্ছে ডাউনের দিকে ট্রেড নিলাম, এটা করলে হবে না ভাই। এত দূর এসে 110% শিওর শট দিচ্ছি, আপনারা একটু ভাবেন যে আমার মাঝে কিছু না কিছু না থাকলে তো আমি আর ট্রেড নেওয়ার আগেই বলতে পারছি না যে 110% উইন হবে। তারপরেও আপনারা টাইম দেখতে পারেন, কোনো কাট সাট নাই, কিচ্ছু নাই, সব কিছুই আমার লার্নিংয়ের উপর বেস করে নেওয়া। তো ভিউয়ার্স, এরকম কিছু স্পেশাল শিওর শর্ট ট্রেড শিখতে চাইলে, ক্যান্ডেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাইতে চাইলে, প্রো লেভেলের ট্রেডার হইতে চাইলে অন্ততপক্ষে অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স করার প্রয়োজন আছে, যেগুলো সৎ ও নিষ্ঠার সাথে যারা কোচিং করায়, কোর্স করায়, তাদের কাছ থেকে শিখলেই পাবেন, সবার কাছ থেকে পাবেন না। আর আশা করি আমি আপনাদের মাঝে যতটুকু দিব ভালো কিছুই দিব, যার মাধ্যমে আপনার ভালো হইলে আমার তো কোনো লস নেই, তাই না? তা ভালো কিছুই দিব। তো সঙ্গে থাকবেন। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, ওইখানে আমার সাপোর্টে কথা বললেই আমার ভিআইপিতে যাওয়ার জন্য যা যা করা দরকার সব কিছুই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর ধীরে ধীরে আমার কোর্স করলে, আমার সাথে লার্নিং করলে, লাইভ ট্রেড করলে আপনাদের মেন্টালিটি, মাইন্ডসেট, ট্রেড করার শিওর শটের যে অপরচুনিটি, সেগুলো অনেক অনেক গুণ বেড়ে যাবে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, আর কতদিন লস করবেন? লসের দিন শেষ ভাই। এমটিজি, তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করায়, তারপরেও লস করে। আরে ভাই, এগুলো শুধু বেসিক জানলে হয় না, বেসিকের পরেও কিছু জিনিস আছে যেগুলো আপনাদের অজানা। বেসিক তো ভাই 130% আমাদের সাপোর্ট করে, কিন্তু বাকি 70% তো হিডেন লেভেল, এফএফএলসি, সব কিছুই আস্তে আস্তে জানাবো। তবে পাশে থাকবেন। আমার ভিআইপিতে জয়েন হওয়ার জন্য আমার টেলিগ্রাম বক্সে নক দিবেন। নক দেওয়ার পরে আমি ভিআইপিতে আপনাদের অ্যাড করে দেবো, যারা যারা ইচ্ছুক, শুধুমাত্র ইচ্ছুক তাদের জন্যই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।